ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। তো ননদের বাড়ি এসে অনেক ঘোরাঘুরি করলাম, সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আরও শেয়ার করব কোথায় কোথায় ঘুরেছি সবগুলোই। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব আমার ননদের ফ্ল্যাটটা। তো সেটাই আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো। তো এখানে আমি ডাইনিং থেকে শুরু করলাম, আর এখানে দেখতেই পাচ্ছ একটা ফ্রিজ রাখা আছে, আর ফ্রিজের ওপরে খুব সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড আছে। এত সুন্দর দেখো, 4টে রাখা আছে, প্রত্যেকটা খুবই সুন্দর, ছোট ছোট খুব সুন্দর পুতুলের মতো হাতে নিয়ে আছে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আমার খুব ভালো লাগছে দেখতে। তাই এগুলোর কাছে আমি চলে এলাম, একটুখানি ভিডিও করে নিলাম আর তোমাদেরকেও দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমেই বলবো যে এই ফ্ল্যাটটা আমার ননদের স্থায়ী ফ্ল্যাট নয়, নিজের ফ্ল্যাট নয়। আসলে আমার ননদাই তো একজন ট্রেজারি অফিসার, তো সেই সূত্রেই কিন্তু আমার ননদকে এখানে থাকতে হয়। তো একজন ট্রেজারি অফিসারকে একটা অফিসে 2 বছর রাখা হয়, তারপর কিন্তু তাকে ট্রান্সফার করা হয়। তো 2 বছরের বেশি কিন্তু এরা এক জায়গায় থাকতে পারে না, তাই এদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। তো এটা স্থায়ী তার ফ্ল্যাট নয়, তবুও সে মাশাআল্লাহ এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, গুছিয়ে রেখেছে। সে জানে যে কোনো কিছু স্থায়ী নয়, তাকে কিন্তু চলে যেতে হবে এখান থেকে, আবার এগুলো সব কিছু গুটিয়ে বেঁধে নিয়ে যেতে হবে। তবুও সে খুবই সুন্দর করে নিজের বাড়ির মতো করে সাজিয়ে রেখেছে। অনেকেই আছে যারা নিজের বাড়িকেও কিন্তু এত সুন্দর করে গুছিয়ে বা সাজিয়ে রাখে না। তো এই যে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে ডাইনিং, ওই দিকটা হচ্ছে রান্নাঘর। এখন আমি ডাইনিংয়ে দাঁড়িয়ে আছি। তো এই যে ঢুকে গেলাম আমি রান্নাঘরে। রান্নাঘরটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছিলাম, আর এখানেও একটুখানি দেখছি। এখানে দেখো আমার ননদের কিন্তু অনেক শখের জিনিস আছে, যেগুলো খুবই সুন্দর। দেখো একদম কিউট কিউট ছোট ছোট পুচি পুচি কাপ আছে, যেগুলো ওর ভাইজি আর ছেলেকে চা দিচ্ছিল, খুবই সুন্দর। আর এখানে দেখো খুবই সুন্দর একটা জেড প্ল্যান আছে, যেটা আমার কাছ থেকে নিয়ে এসেছিল ও, কিন্তু খুবই সুন্দর করে লাগিয়ে রেখেছে যত্ন করে। এত সুন্দর লাগছে দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই গোছানো, খুবই সুন্দর। এখানে আরও একটা গাছ আছে, এটাও খুব সুন্দর, স্ন্যাক প্ল্যান্ট। তো এ দেখো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো আছে, আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। ডাইনিংটা কিন্তু ও নিজের বুদ্ধিতে, ডাইনিংটা ওপেন, তাই এখানে একটা পার্টিশান দিয়েছে, দিয়ে সুন্দর করে করেছে। এখন আমি চলে এলাম আমার ভাগ্নের স্টাডি রুমে। তো এই যে দেখো এখানে কিন্তু ভাগ্নে আমার পড়াশোনা করে, আর ফ্ল্যাটে থাকে তো একা, বাচ্চা ছেলে, মন হলে একটু দোলনায় বসে দোল খায়, আর বাবা মা আর ছেলে মিলে এই তো ক্যারাম আছে সামনে রাখা, ক্যারাম বোর্ড খেলে। তো দোলনাটায় খুবই সুন্দর সাদা কালারের দোলনা, কিন্তু দেখো কতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে পরিষ্কার হয়ে আছে। ওদিকে ছোট্ট একটা বিছানা পাতা আছে, এদিকে কুসুনা ওর ফুফি দুজনে মিলে কি যেন দেখছে, খেলা করছে। ওদিকে পিসিমণি কাপড় গোছাচ্ছে, শাড়ি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে, মাশাআল্লাহ এত সুন্দর লাগছে জায়গাটা। দেখো পাশেই কিন্তু আমার ভাগ্নের পড়াশোনার টেবিল আছে, আর পাশে কিন্তু সোলার একটা দিয়ে বানিয়েছে, ফুল গাছ রাখার জন্য স্ট্যান্ড করেছে। আর প্রত্যেকটা পাত্র দেখো, ওর কিন্তু পাত্রগুলো একটাও কেনা না, প্রত্যেকটা বাড়িরই কিছু না কিছু জিনিস দিয়ে বানানো আছে, খুবই সুন্দর লাগছে। দেখো বিভিন্ন ধরনের এখানে গাছ আছে, এখানে একটা ল্যাম্প আছে, এটা মনে হয় নেক্সট পাখির বাসার একটা ল্যাম্প, খুবই সুন্দর। আমার কিন্তু সব কিছুই ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই আমি একটুখানি ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এদিকে আমি চলে যাব কর্নারটায়। খুব সুন্দর একটা ফ্লাওয়ার স্ট্যান্ড আছে,
খুব সুন্দর লাগছে। ফ্লাওয়ারগুলো খুব সুন্দর, প্রত্যেকটা কিন্তু শোলা, কাগজ, পেপার এসব দিয়ে তৈরি, দেখে ভীষণ ভালো লাগছে। আর ওদিকটায় আমি তোমাদের জানালা একটু খুলে দেখাবো চ্যানেলটাকে। দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ রাখা আছে। এই যে দেখো প্রত্যেকটা গাছ কিন্তু খুবই সুন্দর। আর এখানে একটু রোদ্দুর পায় বলে সেই গাছগুলো কিন্তু খুবই সুন্দর থাকে। প্রত্যেকটা গাছ দেখো কতটা সুন্দর, একদম সতেজ হয়ে আছে। আর দেখো পাত্রগুলো, প্রত্যেকটা পাত্র কিন্তু একটাও কিন্তু কেনা পাত্র নয়, প্রত্যেকটা পাত্র কিন্তু ওর হাতে বানানো, কিছু না কিছু দিয়ে, বাড়িরই জিনিস দিয়ে, বেকার জিনিসগুলো ফেলে দেওয়া অংশ দিয়ে বানিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ এই যে পাত্রের মধ্যে দুটো মানে ছোটো ছোটো খেলনাকেও ফেলে রেখেছে, দুটো হাঁস বসে আছে, দেখেই ভালো লাগছে। আর এখানে দেখো কিছু চারাও বানাতে দিয়েছে ও নিজে, কত সুন্দর করে। এই দেখো এদিকেও কিন্তু গাছ আছে, তো পুরোটা আমি তোমাদের দেখাতে পারছি না, ওই দিকটাই হাতটা যাচ্ছে না আমার। আর এই যে দেখো এই গাছটা এত সুন্দর, মানে শুধু ডালপালা, পাতা নেই, জানি না আমি গাছটার কী নাম। তো খুবই সুন্দর লাগছে, অনেক বড় গাছটা। আর এখানে এই যে দেখছো একটা সবুজ বোতল দিয়ে ঢাকা আছে, এটা কিছু চারা করতে দিয়েছে ও গাছ, মানে ডাল কেটে সেটাকে খুব যত্ন করে নিজে বানাবে বলে এভাবে রেখে দিয়েছে। তো প্রত্যেকটা জিনিসকে ও খুবই সুন্দর করে সাজানো গোছানো করে রেখেছে। আসলে আমার ননদটাই এমনই যে প্রত্যেকটা জিনিস কিন্তু ও সাজিয়ে গুছিয়ে রাখতে খুবই ভালোবাসে। আগে যখন বাড়িতে ছিল, বিয়ে হয়নি, তখনও কিন্তু আমার সঙ্গে সব কিছু গুছিয়ে রাখতো সুন্দরভাবে। আর এখন তো নিজের বাড়ি বলে কথা, সে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে সে জানে যে এখানে স্থায়ী নয়, এখানে আবার ওকে চলে যেতে হবে, তবুও এত জিনিসপত্র করেছে, এত জিনিসপত্র গুছিয়ে রেখেছে, সেগুলো আবার বয়ে নিয়ে যেতে হবে, তবুও সে সুন্দর করে রেখেছে। আর এখানে আমি চলে এলাম, দেখো ডাইনিংটার বাইরের দিকেও কিন্তু খুব সুন্দর গাছ আছে, মানে চারিদিকেই খুব সুন্দর করে সাজানো গাছপালা। আর এটা হচ্ছে বেডরুম। তো তোমাদের চলো আমি বেডরুমটাও একটুখানি শেয়ার করি। এখানে বেডরুমে আমি চলে যাব, দেখো ইকুসোনা আর আমার ভাগ্নে খেলা করছে। তো এখানে দেখো ঘরটার কিন্তু কালারটাও খুব সুন্দর। আর এখানে কিছু মানে রাইডস আছে, খেলা, যেগুলো সোনা মামা একা খেলা করে, মানে বাড়িতে একা তো থাকে, একা বাচ্চা। আর এখানে একটা রবার্ট প্ল্যান আছে, রবার্ট প্ল্যানটাও কিন্তু খুব সুন্দর, এটা নাকি অনেকটাই বড় হয়ে যাবে। এখানে কোনো ফুল হয় না, শুধুই পাতা থাকে। তো রবার্ট প্ল্যানটাও দেখে নিলাম, খুব ভালো লাগলো। আর এদিকে আমি তোমাদের একটুখানি দেখিয়ে দেব আমার ভাগ্নের মানে একটা টেবিল আছে, যেখানে বিভিন্ন ধরনের গাছ রাখা আছে। দেখো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর মানে মানি প্ল্যান্ট আছে, তার বিভিন্ন ধরনের গাছ আছে ইনডোর। আর এখানে একটা তোমার ফাইটার ফিশ রাখা আছে জারি করে। তো ফাইটার ফিশটা নাকি মানে কথা বোঝে ওর। তো ফাইটার ফিশটার নাম হচ্ছে স্পার্কি। ওকে স্পার্কি স্পার্কি বলে ডাকলে ও কিন্তু কাছে চলে আসে। দেখো কত সুন্দর, মানে আমি ঠিক ভিডিওতে দেখাতে পারছি না, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না কতটা সুন্দর, কিন্তু খুবই সুন্দর কালারটা, একদম নীল কালারের, খুব সুন্দর লাগছে। স্পার্কি বললে ও সামনে দিকে চলে আসে খাবারের জন্য। আরও একটা ফিশ আছে, ফাইটার ফিশ, যাকে আলাদা করে রাখা হয়েছে। আর এই যে পাত্রটা দেখছো, এটাও একটা ভাঙা গ্লাস দিয়ে ও বানিয়ে রেখেছে, আর ফাইটার ফিশটাকে তার মধ্যে ভরে রেখেছে। তো এই ফাইটার ফিশটার নাম হচ্ছে স্প্যানি। দেখো স্প্যানি কিন্তু রেড কালারের, খুবই সুন্দর। তার থেকে বড় কথা হচ্ছে গ্লাসটা নিচে হাতে বানিয়েছে, একটা ভাঙা গ্লাস, মানে ফেলে দেবে না সেটা দিয়ে বানিয়ে রেখেছে। আর এই যে খাবার আছে, তো খাবারগুলো হচ্ছে মাছের। আর এখানে একটা রাখা আছে ফাইটার ফিশ, মানে ক্যারি করা আছে, যেটা আমাদের জন্য নিয়ে এসছে আমার নন্দাই। এটা আমরা নিয়ে যাব, কারণ কি সোনা মাছ ভীষণ ভালোবাসছিল, তাই ওটা আমরা নিয়ে যাব। এখানে দেখো ছোট্ট একটা পাত্রে কাপে কি সুন্দর গাছপালা রাখা আছে, খুবই ভালো লাগছে। আর এখানটা খুবই সুন্দর করে সাজানো আছে। আর এই যে লাইটটা দেখছো, এটা হচ্ছে মাছের জন্য। আর এই যে ছবিগুলো দেখছো কত সুন্দর, দেখো এখানে প্রত্যেকটা মানে আমার ভাগ্নে স্কুলে যেগুলো প্রোগ্রাম করেছিল মাদার টেরেসা সাউথের, সেগুলো সুন্দর করে রাখা আছে, কখনো ফুটবল। আর এখানে কিছু বাংলাদেশের লেখকের বই রাখা আছে, তোমাদের নিশ্চয়ই বলতে হবে না, দেখে বুঝতেই পারছো এগুলো বাংলাদেশের লেখকের বই। তো এগুলো আমার ননদ পড়ে, আসলে সে মানে গল্পপ্রেমী। আগে কিন্তু যখন ওর বিয়ে হয়নি তখনও সে গল্পের বই পড়তো। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা লাইব্রেরি আছে, সেখান থেকে বিভিন্ন ধরনের বইপত্র নিয়ে আসতো, দেখেছি, আমিও গেছি তার সঙ্গে লাইব্রেরিতে বই নিতে।
আর এখানে কিছু ছবি বাঁধানো আছে, দেখো আমার ভাগ্নের প্রত্যেকটা ছবি অনেকটা ছোটোবেলাকার। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ তাদের ফ্যামিলির বাচ্চারা, প্রত্যেকটা বাচ্চা গ্রিন বাথটবে স্নান করেছে, সেগুলোই মানে তুলে ধরেছে সুন্দরভাবে। এখানেও একটা বেলুন দিয়ে কিছু ভরে রেখেছে, বুঝতে পারছি না আমি ঠিক যে কি ভরে রেখেছে, বুঝতে পারছিলাম না। আর এখানে দেখো ওর ছেলেকে, মানে আমার ননদের ছেলেকে, ভাগ্নেকে সবাই ছোটোবেলায় যে যে কোলে নিয়েছিল তাদের প্রত্যেকটি ছবি সুন্দর করে তুলে ধরেছে আর বাঁধিয়ে রেখেছে। এখানে দেখো প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর। এই যে দেখো দেখো ফাইটার ফিশটাকে, মানে স্পার্কিকে, কত সুন্দর কালার। তো এদিকে চলে যাব বেডরুম থেকে একটু বারান্দায়। তো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।